না, আপনার কারণে করতে পারতেন না, আপনি বিশিষ্ট সুদখোর এই কারণে। তাহলে 4 নাম্বার, দিনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা। এখন দেখেন এই যে কথাটা বললাম আমি, সুদ খেও না আল্লাহ বলছে, সবার ভিতরে একটা ঝামেলা শুরু হয়ে গেছে। ইন্নালিল্লাহ, হুজুর আপনি হঠাৎ এটা কি বললেন? জি এটাই তো বললাম। আল্লাহ বলছে ইমানদার, বলেন কি বলছে? সুদ খেও না, বলেন কি বলছে? কাদেরকে বলছে? কি বলছে? কাদেরকে? কি খেও না? জোরে জোরে, কাদেরকে? কি খেও না? কি চাই বিজয়? বলেন কি চাই? কাদেরকে বলছে? কি খেও না? কারা বিজয় চায়? ইমানদার। ইমানদার বিজয় চায়। আল্লাহ বলছে ইমানদার সুদ খেও না। আপনি বিজয় চান কেমনি? এই জন্য আল্লাহ বলছে পেরেশান হও না, দুর্বল হও না, তোমরাই বিজয় হবা যদি খাঁটি মুমিন হও। হুজুর আমি তো খাঁটি মুমিন, সুদ খাননি। তো বেশি না, হালকা একটু কিস্তি দেই, তো আপনি খাঁটি মুমিন কিভাবে? আপনারা কথাগুলো কষ্ট নিচ্ছেন না তো? মনে করেন আজকের ওয়াজ পুরাটা আমি আমারই করতেছি, আমার নাম অনুযায়ী আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার দাবি করি, আমারই বয়ানটা করতেছি যে আমি তো চাইতেছি বিজয়, হচ্ছে না কেন? তো 1 নাম্বার জানলাম ইমানি শক্তি কম আমার। কেন কম? বহুত নাফরমানি আছে। 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা, আমি ইসলাম পরিপূর্ণ পালন করছি না। 3 নাম্বার সঠিক জ্ঞান জেনে সে অনুযায়ী আমল করা, আমি সঠিক জ্ঞানও শিখছি না, সেই অনুযায়ী আমলও করছি না। 4 নাম্বার সঠিক জ্ঞান প্রচার করা, প্রচার হচ্ছে কিন্তু আমি নিচ্ছি না। এলো 4 নাম্বার। বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 5 নম্বর উপায় আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। বলেন কিসের সহযোগী হওয়া? সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এখানে আল্লাহকে সাহায্য করার দ্বারা উদ্দেশ্য আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীনকে সাহায্য করার দ্বারা উদ্দেশ্য মসজিদের সাহায্য, এটা আল্লাহর দ্বীনকে সাহায্য করা। মাদ্রাসায় সাহায্য, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। মাহফিলে সাহায্য, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। জিহাদের ময়দানে মুজাহিদদেরকে সাহায্য, আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ খাতে সাহায্য করা। কি খাত? বলেন কি খাত? দ্বীনের কি খাত? এটা জিহাদের ময়দানে সহযোগিতা করা, এটা দ্বীনের শ্রেষ্ঠ খাত। আয়াত মিডিয়া টিভি, always engaged in promoting Islam.